ক্লাস 12 ম্যাথসের আমরা ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস এই চ্যাপ্টারটি করছিলাম। এটি ভেক্টরের একটি চ্যাপ্টার। তো এর আগের ভিডিওতে আমরা এই সংক্রান্ত থিওরি পড়েছি। আজকের ভিডিওতে আমরা সেই থিওরির উপর বেস করে কিছু অঙ্ক দেখব। তো আজকের প্রথম অঙ্কটি দেখো, ফাইন্ড দ্য অ্যাকুরেট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স হুইচ ডিরেকশন রেশিওস আর। এখানে দেখো দুটো অঙ্ক আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে পি কিউ আর অ্যান্ড কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ, এবং সেকেন্ডটা হচ্ছে 2, 1, -2 অ্যান্ড 3, -4, 5। তার মানে এখানে দুটো লাইনের ডিআরএস দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম লাইনের ডিআরএস, এটা হচ্ছে দ্বিতীয় লাইনের ডিআরএস। তাহলে ওই দুটো লাইনের মধ্যে যে অ্যাকুরেট অ্যাঙ্গেল সেটা আমাকে বের করতে হবে। একইভাবে দেখো এখানে 2 নম্বরেও দেখো, এটা হচ্ছে ফার্স্ট লাইনের ডিআরএস, এটা হচ্ছে সেকেন্ড লাইনের ডিআরএস। তাহলে ওই দুটো স্ট্রেট লাইনের মধ্যে যে অ্যাকুরেট অ্যাঙ্গেলটা আছে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা ধরেছি লেট থিটা বি দ্য অ্যাকুরেট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স। তো লাইন দুটোর মাঝখানে যে অ্যাকুরেট অ্যাঙ্গেল সেটাকে আমরা থিটা বলে ধরে নিচ্ছি। তো এবার আমরা দেখো ফর্মুলা লাগিয়ে দিচ্ছি। তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে, আমাদের ফর্মুলা অনুযায়ী দেখো কি হয়, যে এদের যে ডিআরএসগুলো হয় তাদের যে গুণফল, তার মানে আমরা কত পাচ্ছি দেখো এখানে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, সেটা হলো ডিভাইড বাই রুট ওভার অফ কী হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আই স্কোয়ার ইন্টু রুট ওভার অফ কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার, আর মাইনাস পি এর হোল স্কোয়ার, পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এবং পুরোটার মড। দেখো পুরো ফর্মুলা অনুযায়ী আমরা লিখে দিলাম। তো এবার তোমরা যদি এখানে এই যে নিউমারেটরে যেটা আছে এখানে যদি ব্র্যাকেট তুলে এখানে মাল্টিপ্লাইটা করে দাও, দিয়ে দেখবে এখানে কিন্তু সবগুলো টার্ম কেটে যাবে। তারপর আলটিমেটলি চলে আসবে 0 বাই এটা। এবার 0 বাই এনিথিং মানে সেটা 0 হয়ে গেল। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাবো 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস থিটা মানে হচ্ছে 0, অর্থাৎ কস π/2। তাহলে থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি π/2। নেক্সট দ্বিতীয় অঙ্কটিও দেখো, এখানে আমরা ধরে নিচ্ছি লেট থিটা বি দ্য অ্যাকুরেট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স। তাহলে একইভাবে কস থিটা ইকুয়াল টু কী হবে, এখানে কত হবে 2 × 3 প্লাস 1 × -4 প্লাস -2 × 5। দেখো সেটা লিখেছি, ডিভাইডেড বাই রুট ওভার কী আসবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার। তার মানে দেখো 4 + 1 + 4। একইভাবে দেখো এখানে 3 স্কোয়ার মানে 9, -4 এর স্কোয়ার মানে 16, এবং 5 এর স্কোয়ার মানে 25। এবং এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এটা চলে আসবে 6 - 4 - 10, আর এটা আসবে √9 √50। তাহলে এখানে যদি √9 সেটাকে আমরা করি তাহলে পাবো 3, আর √50কে আমরা বলবো 5√2। হ্যাঁ, তাহলে 3 × 5√2 মানে 15√2 হলো। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে আমার -8, সেটা মডের কারণে দেখো এটা আমরা শুধুমাত্র পজিটিভ সাইনটা নিয়েছি মানে +8। তাহলে এবার আমরা দেখো কর্ণী নিরসন করেছি, মানে এখানে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকে আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 2, আর এখানে একটা নিউমারেটরে √2 চলে আসছে। এবার এই 2 আর 8 ক্যান্সেল করে আমরা পেয়ে যাচ্ছি 4√2/15। তাহলে আমরা পাচ্ছি কস থিটা ইকুয়াল টু দিস। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, কস ইনভার্স 4√2/15। তো এটাই কিন্তু সেই অ্যাকুরেট অ্যাঙ্গেল। পরের অঙ্কটি দেখো, straight lines OA and OB are drawn from the origin O. If the direction ratios of the lines OA and OB are 1, -1, -1 and 2, -1, 1 respectively, then find the direction cosines of the normal to the plane AOB. তাহলে দেখো এখানে দুটো স্ট্রেট লাইন, একটা হচ্ছে OA আর OB, তাদের ডিরেকশন রেশিও দেওয়া আছে। OA এর ডিরেকশন রেশিও হচ্ছে 1, -1, -1, আর OB ডিরেকশন রেশিও হচ্ছে 2, -1, 1। এবার এই OA আর OB যে প্লেনে আছে সেটাকে বলা হচ্ছে AOB প্লেন। তো সেই প্লেনের ওপর নর্মাল মানে লম্ব হচ্ছে যে একটা লাইন, একটা স্ট্রেট লাইন, সেই লাইনের ডিরেকশন কোসাইন কী কী সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে LMN বি দ্য রিকোয়ার্ড ডিরেকশন কোসাইন্স অফ দ্য নর্মাল টু দ্য প্লেন AOB। তাহলে AOB প্লেনের উপর যে নর্মাল তার আমরা ডিরেকশন কোসাইন ধরে নিচ্ছি LMN। দেন দ্য নর্মাল ইজ পারপেন্ডিকুলার টু বোথ OA and OB সিন্স বোথ OA and OB আর ইন দ্য প্লেন AOB। এই যে আমরা লাইনটা ধরে নিচ্ছি সেটা তো হচ্ছে AOB প্লেনের ওপর নর্মাল, আর OA আর OB যেহেতু দুটোই ওই প্লেনের ওপর আছে, তাহলে O এর সাথেও
ওই যে লাইনটা সেটা নর্মাল, মানে যে নর্মাল সেটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে, এবং ওবির সাথেও ওই নর্মাল যেটা সেটা পারপেন্ডিকুলার হবে। তাহলে তার মানে কি হবে, তাহলে এই যে ওএ লাইনের আমার এখানে যে ডিরেকশন রেশিওস দেওয়া আছে আর এলএমএন যেটা আমার নর্মালের ডিরেকশন কোসাইন, তো সেখান থেকে আমরা কি করতে পারি দেখো, সেখান থেকে আমরা এই কন্ডিশনটা লাগাতে পারি যে দুটো লাইন পারপেন্ডিকুলার হওয়ার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা কত পেয়ে যাবো দেখো, এল ইন্টু 1 তার মানে এল প্লাস এম ইন্টু -1 তার মানে -m হচ্ছে -m, আর n ইন্টু -1 তার মানে -n হচ্ছে, সেটা ইকুয়াল টু 0। আর ওবি লাইনের জন্য কত হবে দেখো, ওবি লাইনের জন্য আমার এল ইন্টু 2 তার মানে 2l, m ইন্টু -1 তার মানে -m, আর n ইন্টু +1 মানে +n, এটাও ইকুয়াল টু 0 হচ্ছে। এটা আমরা হচ্ছে দুটো লাইন পরস্পর লম্ব হওয়ার জন্য যে আমার ডিআরএস ডিএসসিএস এর যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এই দুটো সমীকরণ পেলাম। এবার এখান থেকে আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন পদ্ধতিতে কি পেতে পারি দেখো, l বাই -1 -1 ইকুয়াল টু m বাই -2 -1 ইকুয়াল টু n বাই -1 প্লাস 2, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি l বাই -2 ইকুয়াল টু m বাই -3 ইকুয়াল টু n বাই 1 ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো দেখো, প্লাস মাইনাস রুট ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার, মানে এখানে এই যে নিউমিনেটরগুলো আছে তাদের স্কোয়ারের যোগফল ডিভাইডেড বাই ডিনোমিনেটরগুলোর স্কোয়ারের যোগফল, তার মানে হচ্ছে রুট ওভার -2 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো আমরা কি জানি যে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার মানে হয় 1, তো তার রুট করলেও 1 পাচ্ছি, আর এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো রুট ওভার 14। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে তাহলে দুটো মান পেলাম। তাহলে আমরা যদি প্রথমে পজিটিভ সাইনটা নিই মানে +1/√14 নিই, তাহলে কত হবে, l বাই -2 ইকুয়াল টু 1/√14, অর্থাৎ l ইকুয়াল টু হয়ে যাবে -2/√14। একইভাবে m বাই -3 সেটা ইকুয়াল টু হচ্ছে 1/√14, তাহলে m ইকুয়াল টু আমরা কত পাবো -3/√14, এবং সিমিলারলি n ইকুয়াল টু হচ্ছে 1/√14। তাহলে এটা আমরা পজিটিভ সাইন নিয়ে পেলাম। একইভাবে এবার যদি আমরা নেগেটিভ সাইন নিই, তার মানে এখানে যদি আমরা -1/√14 নিই, তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা পাবো l ইকুয়াল টু 2/√14, m ইকুয়াল টু 3/√14 এবং n ইকুয়াল টু -1/√14। তাহলে আমরা কি পেলাম, দ্য রিকোয়ার্ড direction cosines of the normal to the plane AOB are either -2/√14, -3/√14, 1/√14 or 2/√14, 3/√14, -1/√14। তো এটাই আমাদের বের করতে দেওয়া ছিল। নেক্সট আমাদের পরের অঙ্কটি দেখো, find the coordinates of the foot of the perpendicular drawn from the point A, যার কোঅর্ডিনেট হচ্ছে 1, 8, 4 on the straight line joining the points B, যার কোঅর্ডিনেট হচ্ছে 0, -11, 4 and C, যার কোঅর্ডিনেট হচ্ছে 2, -3, 1। তার মানে এটা কি, আমাকে এই এ বিন্দু থেকে বি আর সি বিন্দুকে জয়েন করে যে স্ট্রেট লাইন তার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। সেই পারপেন্ডিকুলারের যে ফুট, মানে ওই এ বিন্দু থেকে আমরা ওই জয়নিং যে লাইন সেই লাইনটাকে উপর যে লম্ব আঁকবো সেই লম্ব আর ওই লাইনের যে ছেদবিন্দু, সেটাকে বলা হবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, আমাকে তার কোঅর্ডিনেট বের করতে হবে। তো অনেক সময় তোমরা ছবিটাকে না এরকমভাবে ভাবতে পারো, দেখো আমরা এখানে ধরে নিচ্ছি এটা আমার বি বিন্দু, এটা আমার সি বিন্দু, তাহলে এটা জয়নিং লাইনটা হচ্ছে এটা আমার বি আর এটা হচ্ছে আমার সি, আর এখানে নিয়ে নিচ্ছি আমরা ধরো এ বিন্দু, তাহলে এ থেকে বিসি লাইনের উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে এটাই হয়ে যাবে ওর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তো এটাকে আমরা এখানে নাম দিয়েছি পি, তার মানে আমাকে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমাকে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর বলা হয়েছে বিসি লাইনের ওপর এই যে এপি সেটা হচ্ছে লম্ব, আমাকে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তারপর ধরে নিয়েছি লেট পি বি দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট এ অন দ্য স্ট্রেট লাইন বিসি, যেটা বললাম। লেট পি divide the line segment BC in the ratio lambda is to 1। তো দেখো এখানে এই যে স্ট্রেট লাইনটা তার মানে যে পি বিন্দু সেটা বিসি লাইনটাকে তো হচ্ছে এখানে ডিভাইড করছে, তো আমরা এই ডিভিশনটাকে ধরে নিচ্ছি এটাকে ল্যামডা ইস টু 1 এই রেশিওতে ডিভাইড করছে, মানে এইটুকু পোর্শন ল্যামডা ইস টু 1 এই রেশিওতে ডিভাইড করছে। তাহলে আমরা পি বিন্দুর কোঅর্ডিনেট কী পাবো, দ্য কোঅর্ডিনেটস অফ পি আর, পি বিন্দুর কোঅর্ডিনেট কী করে পাবো দেখো, সে আমরা যে এটা আমরা ক্লাস 9-এ শিখেছি, এখানে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ল্যামডা ইন্টু
এখানে সি বিন্দুর যে এক্স কোঅর্ডিনেট তার মানে হচ্ছে 2, তার মানে আমরা পাবো 2 ল্যামডা। আর এখানে হচ্ছে বি এর ক্ষেত্রে আমার ফার্স্ট কোঅর্ডিনেটে কত আছে দেখো 0, তার মানে 1 × 0 মানে 0, তার মানে জাস্ট শুধুমাত্র হবে আমার 2 ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, সেটা আমরা ফার্স্টে পেলাম। নেক্সট এটা সেকেন্ড কোঅর্ডিনেট, ধরো ল্যামডা ইন্টু সি এর সেকেন্ড যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে -3, তার মানে -3 ল্যামডা। আর এটা হচ্ছে 1 এর সাথে এখানে বি এর সেকেন্ড কোঅর্ডিনেট কত দেখো -11, তার মানে এটা আসবে -11, তাহলে -3 ল্যামডা -11 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, একইভাবে ল্যামডা প্লাস 4 বাই ল্যামডা প্লাস 1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম পি বিন্দুর স্থানাঙ্ক। এবার দেখো দ্য ডিরেকশন রেশিও অফ দ্য লাইন বিসি। এবার আমরা এই বিসি লাইনের ডিরেকশন রেশিও বের করছি। সেটা কিন্তু হবে সি এর যেটা ডিরেকশন রেশিও আছে মাইনাস মানে সি বিন্দুর যে স্থানাঙ্ক তার থেকে আমরা কি বিয়োগ করব, আমরা বিয়োগ করব হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্কগুলোকে। তাহলে আমরা ডিরেকশন রেশিও পেয়ে যাব এই বিসি লাইনের, সেটা আমরা ফর্মুলা থেকে জানি। তাহলে আসবে 2 - 0 -3 -11 1 - 4, দ্যাট ইজ 2 8 -3। তাহলে আমরা বিসি লাইনের ডিআরএস পেয়ে গেলাম। এবার দ্য ডিরেকশন রেশিও অফ দ্য লাইন এপি। এবার আমরা এই এপি লাইনের ডিরেকশন রেশিও সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। কারণ দেখো এ এর কোঅর্ডিনেট আমার দেওয়া ছিল আর পি এর কোঅর্ডিনেট কিন্তু আমরা বের করে নিয়েছি এটা। তাহলে এপি লাইনের ডিরেকশন রেশিও হচ্ছে পি এর কোঅর্ডিনেট মাইনাস এর কোঅর্ডিনেট, তার মানে দেখো 2 ল্যামডা বাই ল্যামডা প্লাস 1 -1 -3 ল্যামডা -11 বাই ল্যামডা প্লাস 1 -8 ল্যামডা প্লাস 4 বাই ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা প্লাস 1 -4। এবং এখান থেকে ক্যালকুলেশন করে মানে মাইনাসগুলো করে আমরা পেয়ে যাব ল্যামডা -1 বাই ল্যামডা প্লাস 1 -11 ল্যামডা -19 বাই ল্যামডা প্লাস 1 এবং -3 ল্যামডা বাই ল্যামডা প্লাস 1। তাহলে আমরা বিসি লাইনের ডিরেকশন রেশিও পেয়ে গেছি, এপি লাইনের ডিরেকশন রেশিও পেয়ে গেছি। এবং এই দুটো লাইন কি এরা পরস্পর লম্ব, পারপেন্ডিকুলার। বাই দ্য কোয়েশ্চেন এপি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, তাহলে কি হবে এই যে বিসি লাইনের যে ডিআরএস আর এপি লাইনের যে ডিআরএস এদের গুণফলটা 0 হবে। দেখো সেটা গুণফল অনুযায়ী দিয়েছি, গুণফলের যে যোগফল সেটা ইকুয়াল টু 0। এবং এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে পেয়ে যাব ল্যামডা ইকুয়াল টু -2। তাহলে আমরা ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাকে তো পি এর কোঅর্ডিনেট বের করতে হবে। দেখো পি এর কোঅর্ডিনেট হচ্ছে এটা এটা, এবং পি এর কোঅর্ডিনেটের মধ্যে আমরা আননোন কোন জিনিসটা ছিল ল্যামডা, ল্যামডা মানে আমরা পেয়ে গেছি -2। তাহলে এখানে ল্যামডার জায়গায় যদি -2 বসিয়ে দিই তাহলে আমরা পি এর কোঅর্ডিনেট পেয়ে যাব। therefore the required foot of the perpendicular, that is the coordinates of p, দেখো আমরা p এর কোঅর্ডিনেটে ল্যামডার জায়গায় -2 বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেশন করে কত পেয়ে যাচ্ছি 4 5 -2। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। নেক্সট অঙ্কটি দেখো, প্রুভ দ্যাট দ্য অ্যাকুয়েট অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব ইজ π/2 - sin ইনভার্স 1/3। অর্থাৎ একটি আমার এখানে কিউব বলা হয়েছে, সেই কিউবের যে দুটো ডায়াগোনাল কর্ণের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল সেটার মান হচ্ছে π/2 - sin ইনভার্স 1/3। তো দেখো আমরা এখানে একটা ঘনকের ছবি নিয়ে নিয়েছি। দেখো উই চুজ, এখানে দেখো ছবিটার সাথে এইখানে ডিসক্রিপশনটা ভালো করে মেলাও। দেখো এখানে আমরা এটা এক্স অ্যাক্সিস নিয়েছি, এটা মূলবিন্দু, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। উই চুজ অরিজিন ও অ্যাট ওয়ান ভার্টেক্স অফ দ্য কিউব। তো আমরা এই ওকেই কিন্তু এই যে কিউবটা তার একটা ভার্টেক্স হিসেবে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড দ্য থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার এজেস, দ্যাট ইজ ও এ, ও সি অ্যান্ড ও আর আস এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। মানে এই যে দেখো তিনটে সাইড কিন্তু আমি দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কিন্তু নিয়েছি। ইফ এ বি দ্য লেন্থ অফ এ সাইড অফ দ্য কিউব, আমরা ধরে নিচ্ছি যে কিউবের যে সাইডের লেন্থ সবগুলো লেন্থ সমান হয় কিউবের, সেই লেন্থটাকে ধরে নিচ্ছি এ। তাহলে এবার আমরা এই যে এই কিউবটার যে আমার এখানে ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সের কোঅর্ডিনেটগুলো কী কী হবে সেটা দেখো। ফার্স্ট দেখো এটা হচ্ছে একটা ভার্টেক্স ও, তো তার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0। নেক্সট এই যে সি এর কোঅর্ডিনেট দেখো কত হবে, সিটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের ওপর অবস্থিত, তো তাহলে এটা হবে 0 a 0। নেক্সট আমার ধরো আর হচ্ছে জেড অ্যাক্সিসের ওপর, সুতরাং আর এর কোঅর্ডিনেট হবে 0 0 a। আর হচ্ছে এর হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপর, সুতরাং এটার কোঅর্ডিনেট হবে a 0 0। তাহলে এই চারটে বিন্দু বোঝা গেল। নেক্সট কিউ বিন্দু, দেখো কিউ বিন্দু হচ্ছে আমার ওয়াই জেড প্লেনে আছে, তার মানে এটার এক্স কোঅর্ডিনেট 0 আসবে 0 a a। তারপর হচ্ছে আমার দেখো বি বিন্দু, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে, তার মানে এটা জেড কোঅর্ডিনেটটা 0, বাকি দেখো a a 0।
আর এস সেটা হচ্ছে আমার এক্স জেড প্লেনে আছে, তাহলে এটার ওয়াই কোঅর্ডিনেটটা 0, বাকি দেখো তাহলে এ 0 এ। আর এই যে পি বিন্দু, তো পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমার আসবে এ এ এ। কারণ এটার জন্য আমার দেখো 3টি অ্যাক্সিসকে কিন্তু আমরা কাজে লাগিয়ে পি বিন্দুর স্থানাঙ্ক এ এ এ পেয়ে গেছে। তাহলে যে 8টা যে শীর্ষবিন্দু তাদের স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো এখানে এই কিউবের ডায়াগোনাল কারা। ফার্স্ট হচ্ছে দেখো ওপি, ওপি জয়েন করলে আমরা একটা ডায়াগোনাল পাবো, এ কিউ সেটা জয়েন করলে একটা ডায়াগোনাল পাবো, বি আর জয়েন করলে একটা ডায়াগোনাল পাবো, আর সি এস জয়েন করলে আমরা ডায়াগোনাল পাবো, মানে 4টে ডায়াগোনাল। তাহলে আমরা এখানে বলতে পারি যে হেয়ার ওপি, এ কিউ, বি আর অ্যান্ড সি এস আর 4 ডায়াগোনালস অফ দ্য কিউব। এবার এই যে ডায়াগোনাল তার মধ্যে দেখো আমরা ওপি আর এ কিউ যে কোনো দুটো ডায়াগোনালের মধ্যে আমরা আগে অ্যাঙ্গেলটা প্রমাণ করে দিই বাকিগুলোর জন্য, তাহলে এটা ট্রু হবে। তাহলে আমরা ফার্স্টে ওপি যে ডায়াগোনাল তার ডিরেকশন কোসাইনটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে কত আসবে সেটা দেখো, ও এর কোঅর্ডিনেটও আমরা জানি, পি এর কোঅর্ডিনেটও আমরা জানি, তাহলে সেটা কত আসলো a - 0 ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, a - 0 বাই রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং a - 0 বাই রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কারণ ও এর কোঅর্ডিনেট 0 0 0 আর পি এর কোঅর্ডিনেট হচ্ছে এ এ এ। অর্থাৎ এখান থেকে আমরা এটা কত হয়ে যাবে 3 মানে রুট ওভার 3 স্কোয়ার, তার মানে আমরা পেয়ে যাবো a √3, তো a ক্যান্সেল হয়ে থেকে যাবে 1/√3। একইভাবে এটা থেকে পাবো 1/√3, এটা থেকে পাবো 1/√3। তাহলে এই ওপির ডিরেকশন কোসাইন আমরা পেয়ে গেলাম। একইভাবে এ কিউ, হ্যাঁ এদের যদি আমরা ডিরেকশন কোসাইন হিসেব করি তাহলে এ এর কোঅর্ডিনেটও আমরা জানি, কিউ এর কোঅর্ডিনেটও জানি, তাহলে সেটা আসবে 0 - a বাই রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে দেখো কিউ এর কোঅর্ডিনেট কিন্তু আমরা আগে লিখছি। নেক্সট হচ্ছে a - 0 বাই রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং a - 0 বাই রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং এখানেও কিন্তু ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো -1/√3 1/√3 1/√3। তাহলে এই ওপি আর এ কিউ এদের মাঝখানে যদি অ্যাকুয়েট অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে আমরা কস থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, দেখো 1/√3 ইন্টু -1/√3, মানে এইভাবে গুণ করছি, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা লিখলাম মডের ভেতর, এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি 1/3। অর্থাৎ কস থিটা ইকুয়াল টু 1/3, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1/3। আর কস ইনভার্স থিটা মানে হচ্ছে আমরা জানি কি π/2 মাইনাস সাইন ইনভার্স থিটা, কারণ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়, তার মানে কস ইনভার্স 1/3 মানে আমরা পেয়ে যাচ্ছি π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল যে অ্যাকুয়েট অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব ইজ π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। পরের অঙ্কটি দেখো, a straight line makes angles π/4 and π/3 with the positive direction of y-axis and z-axis respectively. Find the acute angle made by the line with x-axis. তার মানে একটা স্ট্রেট লাইন যেটা ওয়াই অ্যাক্সিসের সাথে π/4 এবং জেড অ্যাক্সিসের সাথে π/3 অ্যাঙ্গেল তৈরি করছে পজিটিভ ডিরেকশন ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সাথে, আমাকে বের করতে হবে এটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাকুয়েট অ্যাঙ্গেল তৈরি করছে। তো আমরা ধরে নিচ্ছি লেট আলফা বি দ্য রিকোয়ার্ড অ্যাকুয়েট অ্যাঙ্গেল মেড বাই দ্য গিভেন স্ট্রেট লাইন উইথ এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে আমরা ধরে নিচ্ছি আলফা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য স্ট্রেট লাইন কত হবে, ফার্স্ট এটা হবে কস আলফা, কারণ এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে। নেক্সট হবে কস π/4, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে, এবং কস π/3 এটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে, দ্যাট ইজ কস আলফা, আর কস π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, আর কস π/3 এর ক্ষেত্রে হাফ। ঠিক আছে, এবার আমরা জানি কি ডিরেকশন কোসাইন স্কোয়ার করে যোগ করলে সেটা ইকুয়াল টু 1 হয়, তার মানে কস স্কোয়ার আলফা প্লাস 1/√2 এর স্কোয়ার প্লাস হাফের স্কোয়ার ইকুয়াল টু 1। মানে এই যে আমরা পেয়েছি সেগুলোকে ক্যালকুলেশন করে দেখালাম ফর্মুলা অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/4, এটা ক্যালকুলেশন করেই পেয়ে যাব, অর্থাৎ কস আলফা ইকুয়াল টু হাফ। তো এখানে দেখো অ্যাকচুয়ালি কস আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 হতো, আমরা মাইনাসটা কেন নিইনি, কারণ আলফাটা হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। তাহলে কস আলফা ইকুয়াল টু হাফ, তার মানে কস আলফা ইকুয়াল টু কস π/3, অর্থাৎ আলফা ইকুয়াল টু π/3, তার মানে এক্স অ্যাক্সিসের সাথেও এটা π/3 অ্যাঙ্গেল তৈরি করছে। পরের অঙ্কটি দেখো, a straight line on the xy plane makes an angle π/4 with y axis. Find the direction cosines of the straight line. তাহলে xy প্লেনে একটা স্ট্রেট লাইন আছে এবং সেটা y অ্যাক্সিসের সাথে π/4 অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে আমাকে সেই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন কত সেটা বের করতে হবে। দেখো, দ্য গিভেন স্ট্রেট লাইন লাইস ইন দ্য xy প্লেন, হেন্স ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস। অবশ্যই যেটা xy প্লেনের উপর যদি থাকে তাহলে সেটা জেড অ্যাক্সিসের সাথে এটা পারপেন্ডিকুলার হবে।
Therefore, the line makes angles pi by 4 and pi by 2 with পজিটিভ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। দেখো কীরকমভাবে হচ্ছে, তো এটাকে যদি আমি ধরি এক্স অক্ষ আর এটাকে ধরো আমি ধরছি ওয়াই অক্ষ। হ্যাঁ, এবার ধরো আমার স্ট্রেট লাইনটা ধরো এরকম জায়গায় আছে, এবার এটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে সেটা আমার কিন্তু দেওয়া ছিল, ওয়াই অ্যাক্সিসের সাথে আমরা পাই বাই 4 অ্যাঙ্গেল তৈরি করেছে, এটা আমার বলে দেওয়া আছে। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে এইটুকু যদি পাই বাই 4 হয় তাহলে এক্স অ্যাক্সিসের সাথে হবে বাকিটাও কত থাকে, পাই বাই 2 মাইনাস পাই বাই 4, তার মানে সেটাও পাই বাই 4। তার মানে এটা এক্স অ্যাক্সিসের সাথেও পাই বাই 4 করছে, ওয়াই অ্যাক্সিসের সাথেও পাই বাই 4 করছে। আর যেহেতু জেড অ্যাক্সিসের সাথে এটা পারপেন্ডিকুলার, সেজন্য সেটার সাথে সেটা পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তো সেটাই লেখা হয়েছে। তাহলে যে ডিরেকশন কোসাইন্সগুলো তাহলে কত হবে, কস পাই বাই 4, কস পাই বাই 4 আর কস পাই বাই 2, তার মানে 1/√2, 1/√2 আর 0। ঠিক আছে, তো আজকের ক্লাসের জন্য দেখো এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। তো এটা কিন্তু তোমাদের ডিরেকশনে যে কোসাইন ডিরেকশন রেশিও বের করা এবং সেগুলোর যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু ভেক্টরের এর পরের চ্যাপ্টারগুলোতেও আমাদের খুব অ্যাপ্লাই করতে হবে। তো সেজন্য এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে থিওরি পার্টটা আছে সেই থিওরি পার্টটা খুব ভালো করে পড়ে নেবে ফর্মুলাগুলো মনে রাখার জন্য। আর তারপর এই যে অঙ্কর ক্ষেত্রে আমরা সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করছি, কী করে ডিসিএস বের করছি, ডিআরএস বের করছি, সেগুলো ওকে মানে অঙ্ক করার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, সেগুলো ভালো করে বুঝবে। তোমরা তোমাদের বইয়ের এই সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এক্সাম্পলে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো একবার ভালো করে দেখবে, আজকের ভিডিওর অঙ্কগুলো দেখবে, দেখে এক্সারসাইজের যে অঙ্কগুলো সেগুলো এবার নিজেরা করে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।